যারা এই কাজ করেছে এরা তৌহিদে জানাতে না, মুসলমানও না। কেন কোন মুসলমান কোন আউলি ইকরামের মাজার আক্রমণ করতে পারে না। আমি স্পষ্ট ভাষা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বলছি, কোন মুসলমান আউলি ইকরামের মাজার নয়, কোন সাধারণ মুসলমানের কবরস্থানই আক্রমণ করতে পারবে না। কবরস্থানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ইমানি নৈতিক দায়িত্ব। আমি বলবো, আপনি তো মাজার আক্রমণ করছেন, আপনি কোন মুসলমান হয়ে থাকলে সাধারণ কোন মুসলমানের কবরস্থানে আক্রমণ করতে পারবেন না। আর এমপি সাহেব নাকি বলছেন, প্রশাসন বলছেন ওইখানে কি মাদকের আড্ডা চলতেছে। আমি বলবো, বুকে সাহস থাকলে বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে মদ বিক্রির লাইসেন্স বাতিল করার জন্য বিল উপস্থাপন করার অনুরোধ জানাচ্ছি। আপনারা শুধু মাদক কি মাজারা পেয়েছেন? কই রাতের অন্ধকারে মাগরিবের পরে জাতীয় যে কোন ক্লাব, নাইট ক্লাব, ক্যাসিনো, যেখানে সারা রাত মাদকের ব্যবসা হয়, যেখানে রমরমা ব্যবসা করা হয়, মাদক সেবন করে নাচ গান করা হয়, সারা রাত কার সঙ্গে কে চলে গেল জানে না। কই এ পর্যন্ত বাংলাদেশের কোন প্রশাসন তো এই সমস্ত নাইট ক্লাবে গিয়ে, এই সমস্ত যেখানে মদের আড্ডা হয়, জুয়া হয়, ওখানে গিয়ে তো আপনারা কোনোদিন করেন নাই। তৌহিদে জানাতে কেন যাই নাই? আপনি শুধু মাজারে গিয়েছেন, মাজারে কে মাদক সেবন করা হয়। আমি আপনাদেরকে বলবো, সরকারকে বলবো, অনতিবিলম্বে মদের লাইসেন্স বাতিল করা হোক। আপনারা চান কি চান না? চাই অপরাধীর বিচার না হলে অপরাধ বাড়তে থাকবে, তখন দেশের শৃঙ্খলা রক্ষা হবে না। এই দেশে যারা ইসলাম প্রচার করলো তাদের মাজারে আক্রমণ, তাদের মাজারে এই অজুহাত কায়েম করে যে সেখানে মাদক হচ্ছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কি করে, প্রশাসন কি করে, এগুলো দেখার দায়িত্ব রাষ্ট্রের, এইগুলো দেখার দায়িত্ব, এই সবচেয়ে বেশি দায়িত্ব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাবো, এই দেশে রাজধানীতে ইসলাম প্রচার যিনি করে আজকে মিরপুরে শুয়ে আছেন হযরতে শাহ আলী বাগদাদী রহমতুল্লাহের মাজারে যারা আক্রমণ করেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। না হয় সারা দেশে তরিকতপন্থী সুফিবাদী মুসলমানরা রাস্তায় নামলে তখন সরকার কি করবে সেটা সরকারের বিষয়। এইগুলো সরকারকে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। নির্বাচিত সরকারের আমলে এই ধরনের মত তৈরি হবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই জন্য সরকারের কাছে আমরা সুন্নি সুফিবাদী মুসলমান শান্তিপ্রিয় বলে এটাকে দুর্বলতা মনে করবেন না। অতএব এইগুলো বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি সকল দেশের সুফিবাদী সুন্নি মুসলমানদেরকে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিবাদী হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই উপলক্ষে সবাই প্রতিবাদের আপনারা আওয়াজ তুলুন, সরকার যাতে বাধ্য হয় এই আক্রমণকারীদেরকে, উগ্রবাদীদেরকে, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি এবং প্রতিটি উপজেলায় তরিকতপন্থী সকল দরবারের ভক্ত অনুরক্তকে আমরা এর ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধভাবে সারা দেশে এর প্রতিবাদ জানাবে। আমরা আইনকে হাতে তুলে নিতে চাই না, আমরা আইন মেনে চলতে চাই। আইন ভাঙতে বাধ্য করবেন না, এটা নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। আল্লাহ সরকারকে বুঝার তৌফিক দান করুক, দেশে শান্তি প্রতিষ্ঠা হোক, আল্লাহ আমাদের সহায় হোক, আমিন। সবাইকে, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহুম্মা